দেখে স্বাভাবিক মনে হলেও আইপিএলের বহু ম্যাচের ফলাফলই কৌতূহলের জন্ম দিয়েছে সমর্থকদের মাঝে। এমনকি ক্রিকেট বিশ্লেষকরাও বহু ম্যাচকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারেন না। ফিক্সিংয়ের সরাসরি কোনো অভিযোগ না থাকলেও একেবারে উড়িয়ে দেয়া যায় না। এমন এক সন্দেহজনক ঘটনা ঘটল শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং রাজস্থান রয়্যালসের মধ্যকার ম্যাচে। ১১তম ওভারে দেখা যায় ডাগআউটে বসে নিজের পকেট থেকে ফোন বের করছেন দলটির ম্যানেজার রমি ভিন্দার। এ সময় তার পাশে বসা ছিলেন দলটির ওপেনার বৈভব সূর্যবংশী। তাকে উকি মারতে দেখা যায় রমির ফোনের দিকে। পুরো ঘটনা দেখা গেছে ক্যামেরায়। এমন ঘটনার পরও বিষয়টি নিয়ে খুব বেশি পদক্ষেপ নিতে দেখা যাচ্ছিল না বিসিসিআইকে, যে কারণে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক আইপিএল চেয়ারম্যান ললিত মোদি। সামাজিক মাধ্যমে ঘটনার ভিডিও পোস্ট করে বলেন, কোথায় এন্টি কারাপশন, এটা নিয়ম বহির্ভূত। আইপিএলের নিয়ম অনুযায়ী পিএমওএ অর্থাৎ প্লেয়ার ও ম্যাচ অফিসিয়াল এরিয়ায় প্রোটোকল অনুযায়ী মুঠোফোন এবং অন্যান্য ইলেকট্রনিক যোগাযোগ সরঞ্জাম ব্যবহার করার অনুমতি নেই, যার আওতাভুক্ত ড্রেসিং রুমের সামনে, খেলোয়াড়দের ম্যাচ দেখার জায়গা, থার্ড আম্পায়ার এলাকা, ম্যাচ রেফারি, খেলোয়াড় এবং ম্যাচ অফিসিয়ালদের খাবারের এলাকা, ডাগআউট এবং বিসিসিআই অ্যান্টি কারাপশন অ্যান্ড সিকিউরিটি ম্যানেজমেন্ট কর্তৃক নির্ধারিত অন্য কোনো এলাকা। খেলোয়াড় ও স্টাফদের স্টেডিয়ামে ঢোকার পরপরই ফোন ও স্মার্ট ওয়াচ জমা দিতে হয়। ম্যানেজার ড্রেসিং রুমে ফোন ব্যবহার করতে পারেন, এমনকি ডাগআউটে সঙ্গেও নিয়ে যেতে পারেন, তবে ব্যবহার করার সুযোগ নেই। বিষয়টি দেখভালের জন্য বিসিসিআই অ্যান্টি কারাপশন অ্যান্ড সিকিউরিটি ইউনিটের প্রধান কর্তৃক নিযুক্ত 2 জন বিসিসিআই অ্যান্টি কারাপশন ম্যানেজার পিএমওএ তদারকির এবং সঠিক প্রোটোকল অনুসরণ নিশ্চিত করার দায়িত্বে থাকেন। তবে এই সময় কেউ ছিলেন কিনা তা নিশ্চিতভাবে জানা যায়নি। বিষয়গুলো নজরে এসেছে বিসিসিআই এবং আইপিএল গভর্নিং কাউন্সিলের। রমি ভিন্দার কাণ্ড নিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া। যেহেতু তিনি ম্যানেজার, তাই নিয়ম অনুযায়ী তার কাছে মোবাইল রাখা অনুমোদিত। সুতরাং পিএমওএতে ম্যানেজার এবং ডাক্তারদের মোবাইল বহন করার অনুমতি আছে, এটাই প্রথম বিষয়। দ্বিতীয়ত, তিনি আমাদের বিদ্যমান আইপিএল নিয়মের অধীনে কোনো প্রোটোকল বা নিয়ম লঙ্ঘন করছে কিনা আমরা তা যাচাই করার চেষ্টা করছি এবং প্রক্রিয়া শুরু করে দিয়েছি। সুতরাং যদি কোনো নেতিবাচক কিছু পাওয়া যায় আমরা ব্যবস্থা নেব, অন্যথায় তার কাছে মোবাইল থাকাতে অন্য কোনো নিয়ম লঙ্ঘন হয়নি। এর আগে চলতি বছর অনূর্ধ্ব 19 বিশ্বকাপ চলাকালীন ডাগআউটে মোবাইল ফোন ব্যবহার করে সমালোচনার মুখে পড়েছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।